যারা কায়িকভাবে শ্রম দিয়েছেন আমি তাদেরকেও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, এবং যারা বাচনিকভাবে পরস্পরকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে এই প্রতিষ্ঠানের জন্য, তাদের সেই ত্যাগকেও আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আপনারা সবাই আপনাদের এই কায়িক, বাচনিক, মানসিক এবং আর্থিক সহযোগিতার দ্বারা আজকে এই প্রতিষ্ঠানের জন্ম দিয়ে যে সাফল্য অর্জন করেছেন, এটাকে ধরে রাখা, এটাকে গতিশীল রাখা, এটা আপনাদের দায়িত্ব। আপনারা যদি ঠিকমতো দায়িত্ব পালন করেন, তাহলে আপনাদের সন্তানেরাও সেই দায়িত্ব নিতে যথোপযুক্ত হবে। আপনারা দায়িত্বের প্রতি যদি উদাসীন হন, বানতে চেয়েছিল, আমরা টাকা দিয়েছি, বাস শেষ হয়ে গেছে, এটা বললে আপনাদের সন্তানেরা আর আপনাদের কাছ থেকে কোনো শিক্ষা আদর্শ লাভ করতে পারবে না। তাই এখানে আমি অন্তত সপ্তাহের ছুটির দিন, যার যেদিন সপ্তাহের ছুটি হয়, সেই দিন অন্তত 2 ঘন্টা এখানে অন্তত বুদ্ধের উদ্দেশ্যে দান করতে যেন আসে। তারা কিছুক্ষণ ধ্যান করুক, কিছুক্ষণ ধর্ম বিষয়ে আলোচনা করুক, এবং তাদের সন্তানদেরকে তারা যেন অন্তত এখানে আমাদের মাতৃভাষা বাংলা মাধ্যমে যেন অন্তত তারা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ধারণ করে এবং বুদ্ধ জ্ঞানকে চর্চা করে, সেভাবে একটা পরিবেশ আমি এখানে চাই। আপনারা কি রাজি আছেন? সেইভাবে কি সহযোগিতা করবেন? এইটা যেন আপনাদের মনে থাকে। আজকের এই শুভ বুদ্ধ পূর্ণিমা দিনে আপনারা এই সাধুবাদ দিয়ে অনুমোদন করেছেন আমার প্রস্তাবকে, এটা যেন স্মরণ রাখেন। সবার কল্যাণ হোক, মঙ্গল হোক। আজকে এখানে আমরা 84,000 ধর্মস্কন্ধ পূজার নামে এই আয়োজন করেছি। 84,000 ধর্মস্কন্ধ মানে সমগ্র ত্রিপিটকে যা সংগ্রহ করা হয়েছে বুদ্ধবাণী, এটাকে পণ্ডিতেরা তারা 84,000 সংখ্যায় নির্ধারণ করেছেন। এই 84,000কে উদ্দেশ্য করে আমরা আজকে এই বুদ্ধ পূর্ণিমা দিনে আমরা এই পূজার আয়োজন করেছি। এটা একটা প্রতীকী পূজা, এখানে কতগুলো বস্তু দিয়ে আমরা পূজা করছি, কিন্তু মূলত আমাদের প্রকৃত পূজা হবে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের যে কথাগুলো বললাম, আমরা যদি এখানে এসে বুদ্ধ জ্ঞান চর্চা করি, কিছুক্ষণ ধ্যান করি, কিছুক্ষণ ধর্ম আলোচনা করি, আমাদের সন্তানদেরকেও সেভাবে যদি আমরা অভ্যস্ত করে তুলি, তাহলে প্রকৃত ধর্মস্কন্ধ পূজা হবে, প্রকৃত বুদ্ধ পূজা হবে। সেই পূজায় যেন আমরা দিতে পারি, সে তেমন উপযুক্ত চেতনার অধিকারী যেন আমরা হতে পারি। আজকের এই পূর্ণিমা দিনে সেই প্রার্থনা করে প্রত্যেকের সাধুবাদ দিয়ে পঞ্চশীল প্রার্থনা করি। আচ্ছা, যারা অষ্টশীল উপশীল নেবেন তারা প্রথমে পঞ্চশীল নিয়ে নিতে পারেন, তারপরে আলাদা করে আপনারা প্রার্থনা করলে উপশীল দেওয়া যাবে। সবাই 3 বার সাধুবাদ দিন।
वदामि सम्पदीता नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि